গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়া উচিত, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে এই ইনফরমেশনটা সবার কাছে এখনো পৌঁছাইছে বলে আমার মনে হয় না। কারণ সবাই বলতেছে যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ ভোট দিন, প্রচারও অনেক হইতেছে, চেষ্টা করতেছে সবাই, কিন্তু সবাই জানে বলে আমার মনে হয় না। 8-10 জনকে আপনি জিজ্ঞাসা করলে দেখবেন যে আহ, সর্বসাফল্যে 2-3 জন বলতে পারবে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি হবে। ব্যতিক্রম আমার যে বিষয়গুলো ভালো লাগছে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার বিষয়, মানে আমার কাছে যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে যে কোনো সরকারি 2 টার্ম মানে 10 বছরের বেশি থাকতে পারবে না। এই গণভোটের হ্যাঁ তালিকায় মানে এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর বাকি যেগুলো আছে অবশ্যই সবগুলো কি বলে গুরুত্বপূর্ণ। এই কেউ একপাক্ষিক দল চালাইতে পারবে না। লাইক হচ্ছে আমি এই বছর চালাইলাম, পরের বছরের জন্য আমি প্রস্তুতি নিয়ে রাখলাম যে এই বছর যদি আমি যেমন তেমন চালাইলাম, পরের বছর আবার টাকা দিলেই হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমার সেটা মনে হয় না। এই হচ্ছে এই বছর যদি আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক পালন করেন, পরের বছর জনগণ আপনারা ভোট দিবে। তার পরের বছর যদি আপনি দায়িত্ব পালন করেন না করেন, মানে হচ্ছে ওই স্বৈরাচারী মনোভাব যদি আপনার থাকে, পরের বছর কিন্তু আর আপনার চাইলেও থাকার সুযোগ নেই। এবার আপনি টাকা খরচ করলেও পারবেন না, না করলেও পারবেন না আর কি। মানে যদি আমি বলি এই সরকারকে তিনটা কারণে ম্যান্ডেট দেওয়া হয়েছে। তার প্রথমটা হচ্ছে বিচার, দ্বিতীয়টা হচ্ছে সংস্কার এবং তৃতীয়টা হচ্ছে নির্বাচন। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ ট্রাইব্যুনালে কিছু বিচার অলরেডি আমরা রায়গুলো আমরা পেয়েছি, যদিও বিচারের এখনও কার্যকর হয়নি। আবার অনেক জায়গায় বিচারের জায়গাতেও এখন অনেকগুলো গ্যাপ আছে, যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তাদের হচ্ছে জামিনে মুক্তি পাচ্ছে, বা হচ্ছে অনেককেই হচ্ছে কোনোভাবে গ্রেপ্তার বা মামলার আওতায় আনা হয়নি। এরকম অনেকগুলো সমস্যা আছে। তো দ্বিতীয় যেটা হচ্ছে সংস্কার, সংস্কারের জায়গায় এই ম্যান্ডেটটা আসলে সরকারকে আমরাই দিয়েছি, জনগণই দিয়েছে যে সরকার এখানে সংস্কারটা করবে। এবং যখন আসলে এই সংস্কারের জায়গাটা এসেছে যে এখন সংস্কারটা হবে গণভোটের মাধ্যমে, অবশ্যই সরকার এই জায়গা থেকে, এখানে সরকার আসলে নিরপেক্ষ সাজা মানে হচ্ছে আপনাকে নিরপেক্ষ সাজাটাই এখানে সমস্যাজনক, বরং হচ্ছে আপনি যে সংস্কারের পক্ষে, এই সরকারকে এই জন্যই বসানো হয়েছে যাতে তারা সংস্কারটা করে। তারা যদি আজকে সংস্কারের পক্ষে কথা না বলে, বরং সেটাই হচ্ছে এই জনগণের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের সাথে গাদ্দারি করা, সেই ম্যান্ডেটের সাথে আজকে প্রতারণা করা। এখন দেখেন এই অভিযোগগুলো আজকে তুলতেছে কারা? এই অভিযোগগুলো তুলছে তারাই যারা আসলে সংস্কার চাচ্ছে না, যারা আজকে সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে, যারা আজকে বাধ্য হয়ে প্রেস ব্রিফিংয়ে হ্যাঁ ভোটের কথা বলছে কিন্তু ভিতরে তৃণমূল দিয়ে এখনও না ভোটের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, যারা হচ্ছে এই সরকারকেই স্বীকার করে না, এই সংস্কারকেই স্বীকার করে না, তারাই কিন্তু এগুলো বলে যাচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিস্টরা তারা এখনও মানে বারবার এই প্রশ্নগুলো তুলছে যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন কেন কেন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। আপনি দেখবেন আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভ হয়েছে যে কেন সরকার এটার জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা করছে। এছাড়া গত 15-16 বছর যাদেরকে আমরা দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করতে, তারাও এখন বলছে যে কেন সরকার এখানে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। আমার কাছে একদম পরিষ্কার এই জায়গাটা যে সরকারকে আমরা এই জন্যই লেজিটিমেসি দিয়েছি, এই জন্যই লেজিটিমেসি পেয়েছে যে সে সংস্কারটা আসলে করবে। এখন যখন সংস্কারের এরকম সুযোগ এসেছে, জনগণকে এই সংস্কারের পক্ষে দাঁড় করানোটাই এই সরকারের দায়িত্ব। কারো যদি মনে হয় যে এই সংস্কারগুলোতে সমস্যা আছে, তাহলে সে না ভোটের ক্যাম্পেইন করতে পারে, এটা তার ব্যক্তি অধিকার। বাট সরকারকে এই জন্যই এখানে আনা হয়েছে যে সে সংস্কারটা করে, এই জন্যই তাকে হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনটা করতে হবে। তো প্রথমবার ভোট দেওয়ার একটা সুযোগ হচ্ছে, সেই সাথে গণভোট, হ্যাঁ ভোট ইনশাল্লাহ। সবকিছু মিলে খুবই ভালো লাগছে। বা না, এতে তো আমরা হার মাঝে দেওয়া লাগবো। আমরা তো জুলাই যে আন্দোলন 5 তারিখে যে ওয়াটা হইলো, আমরা তো এটার পক্ষ। জুলাই যে অন্ধকার হইলো এটার লগে আমরা আছি। সিদ্ধান্ত যদিও দেশের তো খুব কম অংশই মানুষ শিক্ষিত, বেশিরভাগ মানুষ এসব বিষয়ে জ্ঞান রাখে না। তো এটা আসলে টাফ। এখানে শিক্ষার্থ মানুষরা জেনে বুঝে ভোট দেওয়ার ওটা আসলে খুব কম সুযোগ রয়েছে। তবুও যদি মনে করি সবাই যদি একসাথে কাজ করে, সবাই যদি জনগণের সাথে সম্পৃক্ত করে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাহলে অবশ্যই মানে গণভোটটা ইফেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ ক্ষেত্রে হা ভোট দেওয়া উচিত, যেমন আমাদের এটাকে কি বলে পিয়ার সিস্টেম, তারপর জুলাই সংস্কারের প্রতি যে বিষয়গুলো সংস্কারগুলো আছে এগুলো অবশ্যই হাওয়া দেওয়া উচিত। ভালো সংস্কার হলে হাতে ভোট দেবো, এটা ঠিক আছে। একজন দুইবারের বেশি হতে পারবে না, না না, এটা ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি চাইলে যে একটা অপরাধীকে মুক্ত পরিবেশে ছাড়িয়ে দিবে, এটা পারবে না। আমি মনে করি হচ্ছে সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে জানে না, এক্ষেত্রে হচ্ছে আরো ভালোভাবে প্রচারণা চালানো উচিত। আর হচ্ছে হায়ের পক্ষে হলে কি হবে, না এর পক্ষে হলে কি হবে, এটা ডিটেলস জানা উচিত আমার মনে হয়। আমি পার্সোনালি এখন পর্যন্ত মানে যেটুক ধারাগুলো যেটুক পড়েছি, আমি সবগুলো ভালোভাবে অ্যানালাইসিস করিনি। তবে হচ্ছে যেটুক দেখেছি ওটুক মনে হচ্ছে আমি এখনো হায়ের পক্ষে। তবে হচ্ছে আমি ভোট দেওয়ার আগে ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে দেখে এরপরে ভোট দিব।